নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সব পৃথিবীর প্রাণীগুলো মারা যাবে, যাবে কি যাবে না? সুম্মা ইলাইনা তুরজাউন, আবার এক আল্লাহ পাকের রুবুবিয়তের দিকে ফেরত চলে আসবে। আমার দিক তাকান ও বুদের ভাইয়া বাবাজি, আমার ভুল্লি থানার ভাইয়া বাবাজি, ভাকুরার বাবাজি, নওজওয়ানেরা গো, সবাই এক আল্লাহর দিকে চলে যাবে। মানুষ আমরা সবাই মরে যাব। পৃথিবীর সব মানুষেরা বলেন, পৃথিবীর সবাই, নন মুসলিম বলেন, অমুসলিম বলেন, খ্রিস্টান, বৌদ্ধ আর যত কিছু পূজারি বলেন না কেন, तमाम পৃথিবীতে যত নন মুসলিম রয়েছে, অমুসলিম সম্প্রদায় রয়েছে, সবাই মরণকে স্বীকার করে। সবাই বলে মানুষ মরে যাবে। এটা পশ্চিমেরাও, সাদা চামড়াওয়ালা ওরাও বলে, মিডল ইস্টের মুসলমান ওরাও বলে, দক্ষিণ এশিয়া বাংলাদেশরাও বলে, মালে বলে, পাকিস্তান, জার্মান, যত কিছু পৃথিবীর মুসলমান নন মুসলিম বলেন না কেন রে, সবাই বলে আমরা পৃথিবীর জমিন থেকে চলে যাব। কিন্তু ওদের বক্তব্য, বিধর্মীদের বক্তব্য হলো কবর বলতে কিছু নাই, আযাব গজব কিয়ামত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। মানুষ যেমন মরে যাবে, শেষ হয়ে যাবে, পচে যাবে, আর পৃথিবীর অন্য যত সব প্রাণী রয়েছে সবাই মরে যাবে, যেমন পচে যাবে, মানুষও অনুরূপভাবে মরে যাবে, পচে যাবে। মানুষের কোনো হিসাব নিকাশ হবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে একটা জাতি আমি দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ বনি আদম, পৃথিবীর মুসলমানদেরকে আমি সম্মান দিলাম। এরা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাদের আবার পুনরুজ্জীবন দিব, তাদের মরণ হবে, তাদের কিয়ামত হবে, কবর হবে, আমি আল্লাহ তাআলা আবার পুনরুজ্জীবন দিব, তাদের হিসাবও হবে না। খেয়াল করেন আমার ভাইজান, সবাই চলে যাব, আমি একদিন থাকবো না। এই যে পীর সাহেব হুজুর এই এলাকায় এত আবাদ করেছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, মাটির মানুষ একটু মাটির দিকে তাকান, মনগুলো নরম করে। ও ভাইজান, গতকালকে আমাদের ঠাকুরগাঁতে একটা মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি পোস্ট কাউন্টার থেকে হঠাৎ যখন বাস টার্মিনাল আসলাম, মানুষেরা দেখি দলবদ্ধভাবে পুলিশ লাইনের পাশেই চলে গেল। উৎসুক জনতা, হাজারো হাজার জনতা, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ঢুকে গেল ওই পুলিশ লাইনের পাশে। হাজারো হাজার মানুষের জটলা, একজন নওজোয়ান, খুব খেয়াল করেন, আমার দিক থাকেন ভাইজান, মরণের কথা যত বেশি বেশি স্মরণ করবেন, গুনাহ তত কম হবে। কথা বলেন, মরণকে যত বেশি পারবেন রে ভাইয়া মুসলমান, ও আমার দরদি মুসলমান ভাকুরার ভাইয়া বাবাজি গো, তত আপনার গুনাহ কম হবে, দিলটা সাফ হবে, মনটা পরিষ্কার হবে। ওই মানুষের ভেতরে জটলা উপেক্ষা করে যখন লাশটা দেখার জন্য বড় উদ্গ্রীব হয়ে গেলাম, বড় উৎসুক হয়ে গেলাম। কথা বলবেন না? গিয়ে দেখি আমার ঠাকুরগাঁ বাসার প্রতিবেশী, এত সুন্দর রোমান্টিক চেহারা, ট্রাকের সাথে ধাক্কা লেগে এমন ভাবে ছিটকে পড়েছে, মাথার উপর দিয়ে গাড়িটা, ট্রাকের চাকা চলে গিয়েছে। আরে তার চেহারাটা আর চেনা যায় না। মগজগুলো রাস্তার ভিতরে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমার জীবনে এমন মর্মান্তিক মৃত্যু দেখি নাই। ও আবার ঠাকুরার বাবাজিদের বলছিলাম, নওজোয়ানদের বলছিলাম, ওই যুবক কেউ বলতে পারে না, কেন পারে না? এই জন্য পারি না, চেহারাটা সব চামড়াগুলো মিশে গিয়েছে, মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, মাথার খুপড়িটা এলোমেলো হয়ে গিয়েছে, কেউ তারা চিনতে পারে না। অথচ গোয়ালপাড়ার মানুষ, ওই এলাকা হাজারোবার মোটরসাইকেল ড্রাইভ করেছে, কত লক্ষবার ওই লাইন দিয়ে ঘোরাফেরা করেছে, কিন্তু চেহারাটা আল্লাহর বান্দার কোনো মানুষ আর চিনতে পারে না।
পরে শনাক্ত করে আল্লাহর বান্দাকে অনেক কষ্ট করে নির্বাচন করা হয়েছে, তাকে পরিচিত পাওয়া গিয়েছে। ভাইজান কেন বললাম? মৃত্যুকে ভয় করেন, মরণের জন্য প্রস্তুতি থাকেন। কখন যেন আমার আপনার সামনে মালাকুল মউত চলে আসবে, জানে কে? বলেন বলেন, জানে কে? এই জমিনের ভিতরে মাঝে মাঝে কবরের সামনে চলে যাবে, কবরের সামনে যাবেন, একটু দাঁড়িয়ে থাকবেন, একটু চুপচাপ নীরবতা অবলম্বন করবেন, নিজের সব পাপ রাশির দিকে তাকবেন। ওই জায়গায় আপনার মা ঘুমিয়ে আছে, ওখানে আপনার বাবাজি ঘুমিয়ে আছেন, আপনার আব্বাজান ঘুমিয়ে আছেন। মায়ের কবরের সামনে চলে যাবেন, বাবার কবরের সামনে চলে যাবেন। ও ভাইজান, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আল্লাহ তাআলা গুনাহের জন্য আমাদের প্রতি নারাজ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে এত গুনাহ হয়, এত অবিচার হয়, এত জুলুম হয়, এত নাফরমানি হয়, এত ব্যভিচার হয়, অথচ আল্লাহ তাআলা এই জমিনটাকে আবাদ করেছেন বড় বড় ওলিয়া উলিয়া দিয়ে। বলেন আল্লাহু আকবার। ওই যে আমি সিলেটে গিয়েছি, শাহজালালে, শাহ মাকদুমে গিয়েছি, শাহপরানে গিয়েছি, আল্লাহু আকবার। হবিগঞ্জে যখন প্রোগ্রামের জন্য যাই, ওই এলাকার বড় বড় পীর সাহেব, ওই যে পশ্চিম থেকে এসছেন ইসলামের দাওয়াত নিয়ে, এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, এত জুলুমের শিকার হয়েছেন, কিন্তু ইসলামকে মুহূর্তের জন্য ওনারা ছেড়ে দেন নাই। বলেন আল্লাহু আকবার। ও ভাইজান, কেন বলেন আল্লাহু আকবার? বাবাজি গো, গুনাহ ছেড়ে দেন। আমার আল্লাহর নবী নবী মুহাম্মদ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তারকাবুল মাসিয়াতা। দেখেন কত দামি কথা। ওয়ালা তারকাবুল মাসিয়াতা ফাইন্নাহা সাখাতুল্লাহ। লা তারকাবুল মাসিয়াতা। এই মুদের জনগণ, হল্লির জনগণ, ঠাকুরগাঁর মুসলমানেরা, আমা খালারা গো, ও বাংলাদেশি ভাইয়া বাবাজিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, লা তারকাবুল মাসিয়াতা। সাবধান, আল্লাহর সাথে নাফরমানি করো না, সাবধান আল্লাহর সাথে প্রতারণা করো না, সাবধান আল্লাহর সাথে বেঈমানি করো না, সাবধান আমার আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করো না। ফাইন্নাহা সাকাতুল্লাহ। বান্দা যখন আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, রাগ হন কে? বলেন বলেন, রাগ হন কে? আরো জোরে বলেন আল্লাহ। বলেন বলেন আল্লাহ। আমার ভাই বাবাজি, না না না, আমার মাহফিলের আলোচনার আওয়াজ যত দূরে চলে যায়, যত দূরে চলে যাচ্ছে, ও ভাইয়া বাবাজি গো, আসেন একটু মুহূর্তের জন্য মাহফিলে চলে আসেন। একটু দেখেন না মনটাকে বোঝানো যায় নাকি? একটু দেখেন না শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত করতে পারেন নাকি? একটু দেখেন না গুনাহ থেকে আপনার নফসটাকে হেফাজত করতে পারা যায় নাকি? কেন আল্লাহ তাআলা আমাদের ডানে বামে সব সময় শয়তান সেটিং আছে না নাই? বলছিলাম মরণ, সময় মরে যাব। আমার দিক দেখেন, মোবাইল বন্ধ রাখেন, ডানে বামে তাকাবেন না। মানুষ যখন মরে যাবে, এলাকার লোকজন যখন মরে যায়, মানুষের দুনিয়ার সব কাপড় চোপড় খোলা হয়, হয় কি হয় না? এত সুন্দর জামা কাপড়, এই যে পীর সাহেব হুজুরের সুন্দর পাঞ্জাবি পায়জামা, ধবধবে সফেদ কাপড়, কত সুন্দর রোমান্টিক চেহারা। উনি যখন মারা যাবে, এলাকার কোনো মানুষকে এই কাপড়গুলো শরীরে রাখবে নাকি? কথা বলেন, রাখবে নাকি? না না, কেউ শরীরে রাখবে না। ছেলে, যেই ছেলের জন্য জীবনটা উজাড় করে দিলেন, বটবৃক্ষের মতো ছেলের জন্য খেটেছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, ওই ছেলে মারা যাওয়ার সাথে সাথে দোকানে চলে যাবে, চলো না বাবার জন্য একটু কাফনের কাপড় নিয়ে আসি। বাবাজি গো, মাটির মানুষ, একটু মাটির দিকে তাকান। 2 দিন পর আমি আপনাদের ছেড়ে চলে যাব।
হায়াত বাকি তো মোলাকাত বাকি, আল্লাহ হয়তো দেখা করার তৌফিক দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেড়ে চলে যাবে কাফনের জন্য যে স্ত্রীর সাথে দীর্ঘদিন ঘর সংসার করেছে, স্ত্রী মাহফিল করে করে বাড়িতে গিয়েছেন, সারা রাত খায় নাই, ওই স্ত্রী একটু পর্দার ভেতর থেকে কান্নাকাটি করবে, স্বামীর জন্য একটু বিলাপ জারি করবে, আবার অল্প সময়ের মধ্যে স্ত্রী ব্রেক চলে আসবে, ব্রেকে আসবে, স্ত্রী বলবে না না ওটা মারা গেছে, উনি মারা গেছেন, স্বামীর জন্য আর কেঁদে কোনো লাভ হবে? বলেন হবে? সবাই এক নজর আপনারে দেখতে আসবে, দেখার জন্য চলে আসবে। পীর সাহেব মারা গেছেন, দরবেশ সাহেব হুজুর মারা গেছেন, চেয়ারম্যান সাহেব মারা গেছেন, এমএলএ মারা গেছে, মন্ত্রী মারা গেছে, ক্যাবিনেট আমলা কামলা মারা গেছে, সবাই একটিবারের জন্য আপনারা দেখতে আসবে। সবাই যখন আপনার সামনে একটু দেখবে, একটু আগেও ছিল চেয়ারম্যান সাহেব, একটু আগেও ছিল পীর সাহেব, দরবেশ সাহেব, একটু আগেও ছিল হাজী সাহেব, একটু আগেও ছিল সভাপতি সাহেব, একটু আগেও ছিল মন্ত্রী মহোদয়, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে সকলেই মিলে তার একটা নাম দিবে, কি কথা বলেন? কি? লাশ। ওই লাশটা আর আপনার বাড়িতে রাখতে দিবে না। একটু ভাবেন, জীবনে এমন কি পদক করেছেন ভাইজান? কিসের এত অহংকার? বলেন কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত অহমিকা, এত দম্ভ, এত প্রভাব, এত প্রতিপত্তি, এত জমি জায়গা, এত প্রপার্টি, এত বাড়ি ঘর, এত ব্যবসা প্রতিষ্ঠান, কি হবে ভাইজান? আপনার হাতের ঘড়িটা খুলে রাখবে, টুপিগুলো খুলে রাখবে, আরে পাঞ্জাবি শেরওয়ানি তত দামি দামি কাপড় পরেন না কেন, সব খুলে রাখবে, হাতের আংটিগুলো খুলে রাখবে, মহিলাদের স্বর্ণের চেন বলেন, আংটি বলেন, নাকের কানের গলার পায়ের যত জিনিস থাকবে সবগুলো খুলে রাখবে, শাড়িটা পর্যন্ত খুলে রাখবে, ব্লাউজ, থ্রি পিস সব খুলে রাখবে। আপনি যেই জায়গায় বসে বসে যুগের পর যুগ ব্যবসা করেছেন, ওই চেম্বার আপনারা ছেড়ে যেতে হবে। যেই মসজিদে নামাজ আদায় করেছেন, মসজিদে আর নামাজ পড়া যাবে? যেই ঘরের ভিতরে যুগ যুগ রাত্রি যাপন করেছেন, ওই ঘরের ভিতরে আর আপনারে রাখবে না। সবাই আপনার নিয়ে দাঁড়িয়ে যাবে, নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, খতিব মহোদয় ঘোষণা দিবে। ও আমার ভাকুরার বাবাজি, দেখেন যখন হাজার লক্ষ জনতা একজন লাশকে নিয়ে নামাজ পড়ায়, ওই সময় লাশের কিছু বক্তব্য আছে না নাই? লাশের কিছু বক্তব্য আছে। ওই সময় চেয়ারম্যান যদি লাশ হয় কি বলে?